ডিয়ার এক্সপিরিয়েন্স, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তোমরা যারা ডব্লিউবি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, স্পেশালি তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ না করে শেষ অবধি দেখবে। আশা করি তোমরা যে সমস্যার জন্য এখানে ভিডিওটিতে ক্লিক করেছো তোমাদের এই প্রবলেমটি সলভ হবে আজকে। আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের সেই প্রবলেমটি আজকে সলভ হতে চলেছে। তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে এবং ভিডিও এর শেষে তোমাদের জন্য একটি স্পেশাল গিফট রয়েছে। তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে। তো চলুন শুরু করা যাক। তো ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য বেস্ট বুক আজকে আমি নিয়ে এসেছি যে ডাব্লিউবি কনস্টেবলের জন্য বেস্ট বুক কি কি রয়েছে। আমি যে বইগুলো পড়েছিলাম এবং বইগুলো পড়ে আমি মোটামুটি ভালো একটি স্কোর করতে পেরেছি, তো সেই অথেন্টিক বইগুলো নিয়ে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব। তো বেস্ট বইয়ের আলোচনা করার আগে আমাদের দেখতে হবে যে স্টেপগুলো কি কি রয়েছে। বই সম্পর্কে আলোচনা করার আগে আমাদের আগে স্টেপ দেখতে হবে যে ডাব্লিউবি কনস্টেবল প্রিপারেশনের যে স্টেপ ওয়েটা রয়েছে, রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটার মধ্যে কি কি রয়েছে। প্রথমত রাস্তা দেখতে গেলে আগে তোমাদের সিলেবাস দেখতে হবে। সিলেবাস কি কি থাকতেছে, সিলেবাসের মধ্যে যদি থাকে একটা হচ্ছে ম্যাথ থাকে, রিজনিং থাকে, আর জিকে জিএস থাকে, আর ইংলিশ থাকে। এই চারটা টপিকের উপর আমাদের ডাব্লিউপি কনস্টেবলের প্রিলিমস এক্সাম হয়ে থাকে। তো এখন বেস্ট বইয়ের যদি কথা বলি তাহলে প্রথমে আমরা ইংলিশ থেকে শুরু করব। ইংলিশের জন্য কি পড়তে হবে, তারপরে বাদবাকিগুলো পড়বো এবং ভিডিওর শেষে অঙ্কের জন্য আলোচনা করব, সেটা হচ্ছে শানদার। ওই বইটি যদি তোমরা পড়ো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে কনস্টেবলের জন্য তোমাদের আর অন্য কোনো বই পড়তে হবে না, যেটা আমি পড়েছিলাম স্পেশালি। এবং পড়ার পরে আমি 20+ পেয়েছিলাম হচ্ছে ম্যাথে, অঙ্কের মধ্যে 20+ করেছিলাম শুধুমাত্র ওই বইটি পড়ে ফলো করে। তো ইংলিশের ক্ষেত্রে যদি বলি, ইংলিশের জন্য তোমাদের বেশি কিছু পড়তে হবে না, শুধু এই যে নিতু সিং ম্যামের ইংলিশ গ্রামার যেটা রয়েছে ভলিউম 1 সেই বইটি ফলো করো এবং তার সাথে ভোকাবুলারির জন্য তোমরা ব্ল্যাক বুক পড়তে পারো। এই ব্ল্যাক বুক যদি তোমাদের পড়তে অসুবিধা হয় তাহলে জেনারেল হচ্ছে তোমার অবজেক্টিভ জেনারেল ইংলিশ যেটা রয়েছে এসপি বক্সির সেই বইটি তোমরা ফলো করতে পারো। এবং এই যে বইগুলোর নাম আমি বলছি, এই বইগুলো সমস্ত বইয়ের লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমাদের কাছে যে বইগুলো নেই তোমরা অবশ্যই সেখান থেকে গিয়ে অবশ্যই পারচেস করবে এবং এই বইগুলো তোমরা ভালো করে পড়বে। দেখবে আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের এক্সাম তোমরা ক্র্যাক করতে পারবে। এবং তোমরা যারা ডেডিকেটেড হয়ে ডাব্লিউবি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের জন্য একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সে তারও লিংক দেওয়া থাকবে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে সমস্ত ধরনের ডাব্লিউপি কনস্টেবল বলো, ডাব্লিউপি এসআই বলো, কেপি কনস্টেবল বলো, কেপি এসআই বলো, সমস্ত ধরনের ইনফরমেশন ওই গ্রুপে দেওয়া হয়ে থাকে। তো এরপরে আমরা আলোচনা করব যে জিকে জিএস। এই জিকে জিএসটাকে আমরা কিভাবে কভার করব। জিকের ক্ষেত্রে প্রথমে আমরা জিকেটাকেই পড়বো, জেনারেল নলেজের আছে হচ্ছে স্ট্যাটিক জিকে। এই স্ট্যাটিক জিকের জন্য একটা বেস্ট বই রয়েছে, সেটা কার্তিক চন্দ্র মণ্ডলের, নাম রয়েছে স্ট্যাটিক জিকে ফর অল কম্পিটিটিভ এক্সামস। স্ট্যাটিক জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম, সেটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের এই বইটি, স্ট্যাটিক জিকে ফর অল কম্পিটিটিভ এক্সামস। দেন হচ্ছে জিএস এর জন্য, জিএস যেটা হচ্ছে জেনারেল স্টাডিজ বলি, সেটা তোমরা শুধু একটাই বই ফলো করবে, সেটা হচ্ছে ফোকাস এর জেনারেল স্টাডিজ। তোমরা যদি ফোকাসের জেনারেল স্টাডিজ বইটি ফলো করো তাহলে তোমার আশা করি আর অন্য কোনো বই জেনারেল স্টাডিজের জন্য ফলো করতে হবে না। এরপরে আমরা আলোচনা করব জিকে জিএস গেল। জিকের জন্য তোমরা স্ট্যাটিক জিকে ফর অল কম্পিটিটিভ এক্সামস বাই কার্তিক চন্দ্র মণ্ডল। জিএস এর জন্য ফোকাসের জেনারেল স্টাডিজ ফলো করো। আর হচ্ছে রিজনিং এর জন্য সুবীর দাসের একটা বই রয়েছে, সেই বইয়ের নাম রয়েছে
জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স চ্যালেঞ্জার, জেনারেল ইন্টেলিজেন্স চ্যালেঞ্জার এই বইটি তোমরা কিনো। এবং তার সাথে যদি পারো তাহলে হচ্ছে নিমেষে রিজনিং, নিমেষে রিজনিং, নিমেষে রিজনিং সেটা হচ্ছে তোমার চঞ্চল ঘোষের, চঞ্চল ঘোষ, নিমেষে রিজনিং চঞ্চল ঘোষের বইটি, তোমরা সেই বইটি ফলো করতে পারো। এই দুটো বই তোমরা যদি ফলো করো তাহলে রিজনিং এর জন্য যথেষ্ট, এবং বাকিটা তোমরা ইউটিউব চ্যানেল থেকে করে নেবে তাহলেই হয়ে যাবে। এবং সবার শেষে এখন আমরা আলোচনা করতেছি যেটা হচ্ছে ম্যাথ, যেটা আমাদের সব থেকে বড় কনফিউশন হয় যে ম্যাথে কিভাবে 20+ পাবো। তো 20+ পাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে সুবীর দাস এর যে বইটা রয়েছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার্স বাই সুবীর দাস। এই বইটি যদি তোমরা ফলো করো তাহলে দেখবে সেম টু সেম কোশ্চেন্স এসে থাকে। এমন দেখে মনে হয় যে WBPRB বোর্ড এই বইটি থেকেই কোশ্চেন সেট করে, এরকম কিছু কিছু কোশ্চেন্স এসে থাকে। তো তোমরা এই সুবীর দাসের ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বইটি পেজ টু পেজ ভালো করে ফলো করবে। যদি পেজ টু পেজ ভালো করে ফলো করো দেখবা সেখান থেকেই তোমরা সমস্ত ধরনের কোশ্চেন্স পাবে, হয়তো ডিজিট আলাদা পাবে কিন্তু সেম টাইপের কোশ্চেন্স পাবে। আর আরেকটা তোমরা ব্যাকআপের জন্য পড়ে নিতে পারো, সেটা হচ্ছে অবজেক্টিভ অ্যারিথমেটিক, সেটা হচ্ছে RS আগারওয়ালের। তো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, এই যে বইগুলো আমি বললাম এই বইগুলোর লিংক তোমরা সমস্ত বইয়ের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা যারা এখনো অবধি এই বইগুলো পারচেস করোনি তোমরা অবশ্যই বইগুলো পারচেস করো। এবং আমার এই চ্যানেলে যেভাবে আমি পড়ার স্টেপ বলে দিয়েছি, অনেক ভিডিওতে আমি স্ট্র্যাটেজি বলে দিয়েছি যে তোমরা কিভাবে পড়তে পারবে বা পড়বে, সেইভাবে তোমরা এই বইগুলো থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পড়ো। দেখবা আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা WP কনস্টেবল এক্সাম 2024 অবশ্যই ক্র্যাক করতে পারবে। এবং যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত ধরনের তোমরা কোশ্চেন করতে পারবে সেখানে আমি আছি এবং আমার সিনিয়ররা রয়েছে এবং কিছু সাব ইন্সপেক্টর রয়েছে। তো ওনারা সবাই তোমাদের অ্যান্সার করবে, হেল্প করবে।